আমরা মার্বেল লেক থেকে হোটেলে ফিরে এসেছি, বাইক পার্ক করে দিয়েছি। শুভঙ্কর, শুভ্রদীপ আর রাজস্বী আসছে, পিছনে আছে, আমি একটু আগে চলে এসেছি। তো এখন লাঞ্চ করব, লাঞ্চ করে একটুখানি মুরগামা ড্যামের সাইডটায় যাব, একটুখানি ওদিকটা খান্ডা বসবো, ওয়েট করব। তো চলো। এসে শুভঙ্করা তার যখন শেষ করলাম, এখন 5:30 বাজে। আকাশের একটু কালারটা দেখাচ্ছি, এরকম কিছুটা ভিউ। এখন আমরা এখন ড্যামের ধারে যাব, ওখানটাতে একটু ছবি টবি তুলবো নিজেদের। আর শুভঙ্কররা চলে এসেছিল, রাজস্বী অনেকটা ঠিক আছে এখন। শুভঙ্করটা আমাদের আসার আধ ঘন্টা বাদে চলে এসছে। এখন আমরা যাচ্ছি ড্যামের ধারে। বিকেলবেলা সন্ধ্যেবেলা বারবিকিউ হবে। আর আজকে আরেকটু বেশি লেভেলের আড্ডা হবে। হ্যাঁ, তো চলো আবার গিয়ে কথা হচ্ছে। দেখিয়ে দিলেই মুরগুমা ড্যামেতে সানসেট হচ্ছে, দেখো ভিউটা দেখো। আমাদের বনফায়ার লেগে গেছে, ওইদিকে যাচ্ছি এখন। হোটেলের লোক এসে বলে গেল, একটু লেট হয়ে গেছে লাগাতে, আমাদের আসতেও লেট হয়ে গেছিলো। এই দেখ প্রসেস করে দিচ্ছি, এটাই তো বলছি। আমার চাই না প্রসেস। আরে ওরা কম্প্যারিজন করছে ফোনের। আরে দুজনে পাশাপাশি বস দাদা, এখানে আপনাদের শাল পাতায় ওই ছেলেটা না 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 ওই ছেলেটা তুই চলে আয়। শাল পাতায় তুই চলে আয়। আমরা বসে একটু এনজয় করছি, গল্প আড্ডা চলছে, সবাই বসে এখানে। আচ্ছা চলো ভাই, সব সময় মানুষের গুড মর্নিং। আজকে আমরা ব্যাক করব কলকাতা, জয়পুর ফরেস্ট হয়ে ব্যাক করব। কালকে রাত্রিবেলা 2 কিলো আমাদের বারবিকিউ বলা হয়েছিল, খুব ভালো বানিয়েছিল, মানে একদম যেরকম তোমার হোটেলে যেরকম পায় বারবিকিউ, মানে একদম সফট ছিল চিকেনগুলো। তো ওটা খেয়ে ডিনার করেছি, করে ঘুমোতে 12টা বেজে গেছে। এখন একটু এই পাশটা ঘুরে একটু ফটোগ্রাফি করে বাড়ির দিকে রওনা দেবো। ব্রেকফাস্ট এখানে করে বেরোবো একদম। সুইসাইড পয়েন্টও যাওয়া যায়, কিন্তু আমাদের যাওয়ার কোনো ইচ্ছা নেই ওখানে। এবারেতে আমি তোমাদেরকে এখানকার টেন্টের ভিডিও এগুলো সব শেয়ার করে দেবো। আসলে এই রিসর্টটা নতুন হচ্ছে, দেখো এখানেতে বিল্ডিং হচ্ছে, এদের এই বিল্ডিংটা হচ্ছে, এখানেতেও রুম করবে এরা। এখন তো শুধু টেন্ট রয়েছে। এবারে টেন্টের প্রবলেমটা হচ্ছে সব টেন্টেতে অ্যাটাচ বাথরুম নেই। কিছু টেন্টে সবাই ছেলেরা আসলে অসুবিধা নেই, মেয়েদের একটু প্রবলেম হয়। তো করছে, আমাদের যে টেন্টের যে চার্জ নিয়েছে সেটা হচ্ছিল 1500 করে, যেটা অ্যাটাচ বাথরুম ছাড়া টেন্ট। আর যেটা অ্যাটাচ বাথরুম নিয়ে সেটা চার্জ নিয়েছে 2000 টাকা, 2000। খাওয়া দাওয়া পড়েছে 550 করে। আর বারবিকিউটা এখনও অবধি জানায়নি, বলছিল 650 টাকা, কিন্তু কিছু ডিসকাউন্ট হয়তো দেবে। তবে হ্যাঁ, বারবিকিউ যেটা করেছিল মানে খুব ভালো ছিল। তো চলো এখন একটু ফটোগ্রাফি করে ফেলি, নিজেদের ছবি তুলে নিই, থাম্বনেল তুলে নিই, তুলে আমরা ব্রেকফাস্ট করে রওনা দেব। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। লেট হয়ে গেছে একটু, 10টা বাজতে যায়। তো আমরা জয়পুর ফরেস্ট হয়ে যাব। এখন থাম্বনেল তোলা হচ্ছে, ক্যামেরা লেগে গেছে। চলো তাহলে মোটর ব্লগিং সেটআপে কথা হচ্ছে। তো চলো বেরিয়ে পড়লাম লালপাহাড় ইকো রিসর্ট থেকে।
ডেস্টিনেশন কলকাতা, জয়পুর ফরেস্ট হয়ে আমরা যাব। রাস্তা মোটামুটি 300-350 কিলোমিটার, টাইম দেখাচ্ছিল 8 ঘন্টা, এখন 10টা বাজে। আশা করছি 7টা-8টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি। তবে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি, এখানেতে মানে লাইফস্টাইল বলো বা বলো খুবই খুবই আর কি মানে সিম্পল, মানে ইভেন সিম্পল, এবং এখানে জায়গাটা খুবই আন্ডার ডেভেলপড। তার কারণ হচ্ছিলো এখানেতে আমি যেটা দেখলাম, কারোর বাড়িতে বাথরুম বা টয়লেট নেই, সবাই এখানেতে পুকুরের বা এই সামনে যে ঝিলটা রয়েছিল ওখানেতে পটি করছিল সকালবেলা। তো মানে একদমই রুরাল এরিয়া, এটা ডেভেলপমেন্ট একদমই হয়নি। মোটামুটি 5 কিলোমিটার মতন এরকম রাস্তা, তারপরে গিয়ে আবার পিচের রাস্তা পড়বে। গ্রামের যে ক্রাউডের জায়গাটা ছিল ওখান দিয়ে বেরিয়ে গেছি। মোটামুটি 10 কিলোমিটার মতন রাস্তা ছিল, 10 কিলোমিটার না 8 কিলোমিটার মতন রাস্তা ছিল ওই রকম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি, এখন পিচের রাস্তা। এটা কোথাও একটা হাইওয়ে থেকে কানেক্ট করবে। শুভঙ্কর লিড করছে আজকে। সত্যি কথা বলতে গেলে আমার মুরগাম্মা ড্যামটা পুরুলিয়ার মধ্যে মানে সব থেকে ভালো লাগে, সব থেকে সুন্দর লেগেছে। ইভেন আমি প্ল্যান করছি যে আরেকদিন এসে শুধু এইখানটা কাটিয়ে যাবো, 1 দিন বা 2 দিন, কারণ মানে এত সিনিক বিউটি ওখানটা। তো মানে ওখানেতেই বসে যদি বসা যায় মানে আর কি বিকেলটা থেকে। তবে দুপুরবেলা খুব গরম, শীতকালের টাইমটা খুব ভালো এইখানকার জন্য। দুপুরবেলাতে খুবই গরম, কারেন্টও থাকে না টেন্টে, কারণ এখানে সোলারে চলে। আর মুরগাম্মা ড্যামটা মানে সত্যি অসাধারণ। কালকে বিকেলবেলা আমরা এখানে বসছিলাম, যদিও আমরা আস্তে আস্তে আলোটা অনেক কমে গেছিলো, কিন্তু দারুণ দারুণ। মানে আমার দেখা এখনও অবধি সব থেকে সুন্দর জায়গা এই জায়গা, মানে কলকাতার আশেপাশের মধ্যে। কলকাতা 300 কিলোমিটার, খড়গপুর 211, বাঁকুড়া 84, জয়পুর ফরেস্ট 120 কিলোমিটার। আমরা একটু ওয়াটার ব্রেক নিতে দাঁড়ালাম। এখন এখান থেকে যাব জয়পুর ফরেস্ট, প্রায় 100 কিলোমিটার মতন এখান থেকে। তখন গোপ্রো অফ রেখেছিলাম, কারণ মানে একদম প্লেন হাইওয়ে ছিল, কিন্তু এবারেতে দু সাইডে আবার একটুখানি গাছপালা দেখা দিয়েছে, তো আমার ভিজুয়ালি দেখতে ভালো লাগছে, তাই ক্যামেরাটা অন করলাম। আমরা মোটামুটি 90-100 মেনটেন করে চলছি। দারুণ লাগছে, দারুণ। দু সাইডে গাছপালা আর এত সুন্দর মাখনের মতন রাস্তা। রাস্তাটা আমি নেমে দেখতে হবে কি মানে কোন রাস্তা দিয়ে আমরা এলাম, এটা কোন হাইওয়ে, কিন্তু দারুণ রাস্তা। ট্রেনটা যাচ্ছে দেখো, ট্রেন লাইনের পাশ দিয়ে
ভিউটা দেখো, ভিউটা। বনশ্রী রিসর্ট এসে গেছি। এখানেতে আমরা আজকে লাঞ্চ করব। রাস্তা খুব ভালো। যাওয়ার দিনকে আমরা অন্য দিক দিয়ে ঘুরে গেছি। না না, ওটা যাওয়ার দিন আমরা তো অন্য দিক রাস্তা হয়ে গেছি না, আমরা তো দুয়ারসিনি হয়ে গেছি। ওই জন্য আমাদের 20 মিনিট বাদে থালি এলো। যেতে যেতে দেখবে একদম ভেজ থালি অর্ডার করা হয়েছে। এখানে আর কিছু পাওয়া যায় না, সমস্যা না। তো ভেজ থালি আর চিকেন অর্ডার করা হয়েছে। সবাই খাচ্ছে, খেয়ে আমরা বেরোবো। বেরিয়ে পৌঁছতে এখন এখান থেকে আরও 4 ঘন্টা মতন লাগবে। এখন বাজে 3টে নাগাদ আমরা বেরোবো, তো মোটামুটি 7টা-8টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। চলো খাওয়া দাওয়া করে একদম মোটর ব্লগিং সেটাপে কথা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। খাবার ভালো ছিল, খাবারের টেস্ট ভালো ছিল। টোটাল 770 টাকা বিল হলো। 5টা ভেজ থালি ছিল, তার সাথে 4টে চিকেন এগুলো ছিল। আমরা মেন রোড থেকে একটা রাইড নিলাম, কারণ ওরা ডানকুনির দিকে কন্টিনিউ করবে, আর আমি যাব হলো টুয়ার্ডস অঙ্কুরহাটি। তো ওই রাস্তাটাও আর কি সেম দেখাচ্ছিল টাইমিং, কিন্তু কিলোমিটারটা বেশি, তো আমি ওই জন্য এই রাস্তাটা নিলাম। তো রাস্তাটা দেখো কি সুন্দর। বাড়ি এসে গেছি। বৃষ্টি শুরু হয়ে গেছিলো হঠাৎ করে, মানে আমরা যখন ডানকুনির দিক থেকে ক্রস করছিলাম তখন প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ওই জন্য গোপ্রো ঢুকিয়ে দিয়েছিলাম। এখন বাজে হলো সন্ধ্যে 7:30, আর মোটামুটি সবাই সেফলি বাড়ি পৌঁছে গেছে। কেমন লাগলো জানিও ব্লগটা, আর চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।